I mean, they bowled really well today, but their fielding was not great as much they fielded in first game. They took brilliant catch in the first game. That's good for us, but we couldn't achieve the. এই দুইজনের জন্য ম্যাচ হেরেছি। ম্যাচ হেরে এই কি বলল লিটন দাস? দ্বিতীয় টি-20তেও হারের বেদনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও ব্যর্থ বাংলাদেশ দল। সিরিজ এখন 2-0 ব্যবধানে ক্যারিবিয়ানদের দখলে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তোলে 150 রানের লক্ষ্য। জবাব দিতে নেমে বাংলাদেশের টপ অর্ডার আবারও ব্যর্থ। একজনের পর একজন উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারের সংগ্রহ মাত্র 135 রান, আর তাতেই 16 রানের ব্যবধানে পরাজয়। সিরিজ হাতছাড়া। শেষ দিকে জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে আশা দেখেছিল বাংলাদেশ, কিন্তু ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে জাকের আলী 17 বলে 17 রান করে আউট, আর পরের ওভারেই শামীম ফিরলেন মাত্র 1 রানে। এভাবেই ভেসে যায় ম্যাচ জেতার সম্ভাবনা। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন, আমরা ম্যাচটা হাতের নাগালে রেখেও শেষ করতে পারিনি। জাকের ও শামীমের জন্য ম্যাচ হেরেছি। এই দুই গাধা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারে না কেউ। ম্যাচ হারার কারণ এই দুজন। লিটনের এই মন্তব্যে স্পষ্ট দলের হারের পেছনে দায় দেখছেন তিনি দায়িত্বহীন ব্যাটিংয়ের। বিশেষ করে ফিনিশিংয়ে ব্যর্থতা বাংলাদেশের প্রধান চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখন সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ কি ফিরতে পারবে জয়ের ধারায়, নাকি চলবে ব্যাটিং ব্যর্থতারই একই গল্প? উত্তর মিলবে তৃতীয় টি-20তেই।